সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি চ্যানেল টিআর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের এপিসোডে আমার ফিলিপাইনি ব্ল্যাক আখ নিয়ে আলোচনা করব। দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ, অসাধারণ আমার আখগুলা। দেখেন ফিলিপাইনি আখগুলা। অনেকেই এই আখ নিয়ে অনেক মন্তব্য করে। আসলে কে কেমন ফলন পাইছে তা জানি না, আমি আমারটার কথা বলতেছি। ঠিক আছে, আমি রোপণ করেছি এখানে 7 শতাংশ জমি, আমি এই ফিলিপাইনি আখ রোপণ করেছি। ঠিক আছে, দেখতেছেন দর্শক কি সুন্দর আখ হয়েছে। আচ্ছা, এই আখের বয়স পরিপূর্ণ হয় নাই। আগস্ট মাস চলতেছে, সরি জুলাই মাস চলতেছে। গাছের বয়স প্রায় 7 মাস হয়ে গেছে। মোটামুটি 8 ফিটের মতন উপরে হয়ে গেছে, 8-9 ফিট। এখন শুধু মারবারি শুধু উপর দিকে বেড়ে উঠবে। ঠিক আছে, এখন কথা হয়েছে, যারা ফিলিপাইনে আগ চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই করতে পারেন। মানে কোনো দ্বিধাবোধ না করে। এই আগটা আসলে লাভজনক, কোনো পোকামাকড় কোনো অ্যাটাক করে না। ঠিক আছে, কোনো ভাইরাস নেই আগে। শুধু আপনি যদি মনে করেন যে শুধু প্রথমে কিছু সার গোবর দিয়ে লাগাই রাখেন, তো এটাও পারবেন। ঠিক আছে, এই যে আগগুলো লাগাইছি আমি কিন্তু বাড়িতে থাকি না। ঠিক আছে, বাড়িতে না থাকার কারণেও আমার এই আগগুলো আমি এবারে 15 দিন পর পর আমি বাড়িতে যাই, গিয়ে আমি এগুলো পাতা ছাটাই। ঠিক আছে, এই আগগুলো খুবই মিষ্টতা, খুবই রসালো। তবে মিষ্টতা কোন জায়গায় আসে আমি বলি, যারা উঁচু জায়গায় বেলে দোআঁশ অথবা দোআঁশ মাটিতে রোপণ করবেন, তা জমিতে পানি থাকে না, ওই জমিতে আখটা বেশি মিষ্টতা হয়। হ্যাঁ, আবার যদি নিচু জায়গায় লাগেন তাহলে কিন্তু মিষ্টিটা খুব কমে আসে কিন্তু। আর বিশেষ করে অনেকে এটা বলতে পারেন যে এটা তো গিট শুধু। হ্যাঁ ঠিক আছে, গিট শুধু দেশি আখের চেয়ে, কিন্তু এই গিটগুলো সহ আপনি খেতে পারবেন। দেশি আখের গিটগুলো কিন্তু খেতে পারবেন না, ওটা শক্ত। আর এটা মানে এই আখের যে মাংস আর গিট একটা সেম টু সেম, মানে কোনো বোঝাই যায় না যে এটা গিট আছে। ঠিক আছে, হয়তো গিট দেখতে কোনো দেখায়, কিন্তু আসলে একটা যে একবার খায় দ্বিতীয়বার সে খাতে ইচ্ছা করে। আর বিশেষ করে একটা অনেক নরম, অনেক রসালো। এই দেখেন বাঁশগুলো আমি দিয়েছি কি সুন্দরভাবে। বাঁশগুলা প্রথমে আমি সুতা দিয়েছিলাম, কিন্তু সুতায় থাকে না। এই আখে প্রচুর পরিমাণ ওজন। হ্যাঁ, ওজন থাকার কারণে সুতা রাখতে পারে নাই, এই জন্য কিছু আখ দেখেন হেলে গেছে, বেঁকে গেছে। এই কারণে হচ্ছে আমি শুরুতে বাঁশ দিয়েছিলাম না, পরে আমি 1500 টাকার বাঁশ কিনে তারপর আমি এই আখে দিছি। দেখতেছেন এদিকে মানুষ যায় আসে, কিন্তু লাগাইছি তো রাস্তার পাশে, কিছু আখ চুরি হয়। এই যে পোলাপান সারাদিন আমার আখ খেতে আসে, ওরা আমার সাথে সব মাঝে মধ্যে সময় দেয়, একটু আধটু কাজ করে, তো তাই আর কি। তো বিশেষ করে যারা এই আখ লাগাইতে চাচ্ছেন তারা লাগাইতে পারেন। আর যাদের এই ফিলিপাইনে আখের কাটিং এবং চারা লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি স্বল্প মূল্যে আমি কাটিং অথবা চারা দিতে পারবো ইনশাল্লাহ। আমি সবার চেয়ে আলাদা, আমি কারণ আমি সুন্দর এক রেটের চারা দিতে পারবো এবং এক রেটের কাটিং দিতে পারবো। ঠিক আছে, কারণ আমার এখানে ব্যবসা করার দরকার নেই। আমার কথা হচ্ছে আমার দ্বারাই যদি আমার এখান থেকে কম নিয়ে যদি অন্যরা স্বাবলম্বী হতে পারে, হোক, সমস্যা কি। আমি কিন্তু এই চারাগুলো কিনে আনছিলাম টাঙ্গাইল থেকে, আমার কাছ থেকে ভালো দামি রাখছিল, প্রায় 10 টাকা পিস চারা রাখছিল। কিন্তু এই যে ভাই দেখতেছেন, এই ভাই আসছে এই আখ দেখার জন্য। সে আখ ফিলিপাইনি আখ লাগাইবো, সে 30 শতাংশ জমি সে ম্যানেজ করছে। হে আখ লাগাবো, আমার কাছ থেকে চারা নিছে, মানে চারা নেয় নাই, কিন্তু সে আসছে। কীভাবে কী করতে হয় আমি সব কিছু বুঝিয়ে দিলাম। আজকে আমি এখানে আখ কেটে আমি কাটিং বসাবো, কাটিং বসে আমি তাকে চারা দিব 30 শতাংশের জন্য। হ্যাঁ, তো যারা চারা এবং কাটিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন, আমাকে মেসেজ করতে পারেন, এবং আমি নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বারে ফোন দিতে পারেন, এবং কি আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আসলে আগগুলা কে কেমন করতে পারেন, ওটা আমাকে জানান। ঠিক আছে, আর যারা কাটিং এবং চারা লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। কোনো সমস্যা নাই, এক রেটে চারা দেবো এবং এক